আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম একটা টিপস এবং কি কামিজ কাটা। এই টিপসটা হলো, অনেকেই কামিজ কাটার পরে শিলানোর পরে দেখা যায় কামিজটা কোনাইচা হয়, তেরা হয়, এক সাইডে টানে। কেন টানে, কি কারণে টানে, বিস্তারিত থাকবে। ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখেন। আমি সুন্দর করে বুঝিয়ে দিব যে কেন সাইডে টানে বা কি কারণে টানে। 46 ইঞ্চি নাম্বা, এখানে 3.5 গজ কাপড় আছে, কোথাও জোড়া হবে না। বা 45 ইঞ্চি, কোথাও জোড়া হবে না, হাতায় জোড়া হবে না। আর কেন সাইডে টানে, এটা আমি আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে বলবো, যাতে আপনারা শিখতে পারেন আর এই ধরনের সমস্যা যাতে না হয়। 1 নাম্বার টিপস, সুতা বাঁকা থাকে। অনেক কাপড়ের সুতা বাঁকা থাকে। সুতা বাঁকা থাকে কিভাবে বুঝবেন, সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। যখন কাপড় কিনবেন তখন সুন্দর করে কাপড় কেনার আগে কাপড় এইভাবে ধরবেন, এভাবে ফালিয়ে এভাবে টান দিবেন, এভাবে টান দিবেন। যদি সুতা সোজা থাকে তাহলে এই বাঁশটা সোজা আসবে। দেখেন বাঁশটা কত সুন্দর সোজা আসছে। দেখেন আমি, এটা সুতা বাঁকা নাই, তার জন্যই বাঁশটা সোজা দেখা যাচ্ছে। দেখেন বাঁশটা সোজা দেখা যাচ্ছে, যখন টান দেই তখন বাঁশটা সোজা দেখা গেছে। আর যদি বাঁকা থাকে সুতা, তাহলে এভাবে টান দিলে এরকম করস থাকবে। দেখেন এখন আমি করস করে ধরে টান দিছি, তাই করস আছে। দেখেন এইভাবে সুতা করস থাকবে। ওই কাপড় দিয়া কামিজ যে কোনো জিনিস বানাবেন, সাইড টানবে, এক সাইড বেড়ে যাবে, এক সাইড কম হবে, এইভাবে তারা হবে। অবশ্যই কাপড় কেনার মধ্যে সবকিছু দেখে কিনবেন, দেখে কিনবেন। কারণ কাপড় যদি ঠিকঠাক পুঁতে না কিনতে পারেন, তাহলে হয়তো দর্জির দোষে কোনো লাভ হবে না। কারণ সুতা বাঁকা থাকলে 100% বাঁকা হবে কামিজ। এখানে দর্জির কোনো দোষ নাই, যে বানায় তার কোনো দোষ নাই, এখানে কাপড়ের সমস্যা। 2 নাম্বার হলো, অনেকে হয়তো চিনে না, আমার ভিডিও যারা দেখবে তারা অবশ্যই বুঝবে, না আমার ভিডিও যারা না দেখবে তারা বুঝবে না। এখন 2 নাম্বার টিপস হচ্ছে, যদি ওই ধরনের কোনাইসা কাপড় আসে, তাহলে কাপড় টেনে সোজা করে নিতে হবে। এভাবে কাপড় টেনে টেনে সোজা করে নিতে হবে বা আয়রন করে সোজা করতে হবে। অতএব কাপড় ধুয়ে শুকানোর পরে কাপড় আয়রন করে কাটতে হবে। কাপড় আয়রন করে কাটতে হবে। এই হলো কাপড়ের সুতা বাঁকা হওয়া, কাপড়ের কামিজ সাইড টানার টিপস। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটির পাশে থাকেন এবং কমেন্ট করেন। ভালো ভালো টিপস দেবো বা ভালো ভালো কথা বলবো বোঝানোর জন্য। ওকে, আসসালামু আলাইকুম।